হে আমার যুবক ভাইরা গো, আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে এসেছেন, আমার নবী মদিনাতে অবস্থান করতেছেন, দলে দলে মানুষ এসা আমার নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার নবী জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরাম, তোমরা কেন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করো? তোমরা কি জান্নাতের আশা করতেছ? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা কইরা আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করি না, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করি আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া। হাই রে, আপনার চেহারা মুবারক এত সুন্দর, আপনি নবীরে দেখলে আমার মনের মধ্যে বড় ভালো লাগে। এমন টাইমে মক্কা নগরী এবং মদিনা নগরীর পার্শ্ববর্তী একটা এলাকা, যে এলাকার নাম হলো হেজাজ। রে থাকেন কিচ্ছু খাবার লাগবে না, ভাতও না খাবাইলে আমি কিছু করতাম না। বুঝেন, সময় একটু নষ্ট করে চাও লাগবে না, আমার ওয়াজ করতে। মক্কা নগরী এবং হেজাজ এলাকা থেকে একজন ব্যক্তি আগমন করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নাম হলো সায়লামা, আপনি নবীর দরবারে আমি সায়লামারে কবুল করে নেন। আল্লাহর নবী কয়, সায়লামা আয় আয়, আমি নবীর কাছে আয়। আমার নবী কয়, সায়লামা এখন থেকে তুমি আমি নবীর বিভিন্ন কর্মে সহযোগিতা করবা। নবী আমার ডাক দিয়া কয়, সায়লামা সকল কাজে সহযোগিতা করবা। নবীজিকে যুদ্ধের কাজে যারা যারা সহযোগিতা করত, আমার নবী তাদেরকে কইতেন আনসারী। আনসারী মানে হইল সাহায্যকারী। এবার হযরতে সায়লামা আনসারী আমার নবীর কাছে খেদমত করতেছে, আমার নবীর বিভিন্ন কাজে সহযোগিতা করতেছে। হযরতে সায়লামা বলেন, এ জগতের মানুষ, আমি যখন আমার নবীর সহযোগিতা করি, আমার নবী আমার প্রতি বড় খুশি হয়ে গেছে। এবার মক্কা থেকে হিজরত করে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান নামক একজন মক্কার অধিবাসী আমার নবীর কাছে আগমন করেছে। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবী যেহেতু মক্কা থেকে চলে এসেছেন, আপনি নবীর মায়ায় আমিও মক্কা নগরীতে থাকতে পারি নাই, আমি আপনি নবীরে দেখার জন্য আমি আপনি নবীর কাছে মদিনাতে চলে আসছি। এজন্য আশেক বলে, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মত। ইহা বলেন মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, হাইরে সেই নবীকে তাজিম করি দরুদ সালাম দিয়া। বলেন সেই নবীকে তাজিম করি দরুদ সালাম দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হাইরে আমার নবী মায়ার নবী, দেখলাম না তার নূরের ছবি গো। সেই নবীজি আসবে দেখতে কবরে চলিয়া। রাসূলুল্লাহ বলে কবরে দিলে কার কাছে দেন? রাসূলের কাছে। আরে সেই নবীজি দেখতে আসবে কবরে চলিয়া। বলেন সেই নবীজি দেখতে আসবে কবরে চলিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হাইরে পাথরের আঘাতে নবী রক্ত দেয় ঝরাইয়া, কন্যা পাথরের আঘাতে নবী রক্ত দেয় ঝরাইয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন গুনাহগার উম্মতের জন্য আমার নবীর দরবারে জায়গা আছে না নাই? আমার নবী বলে, উম্মত শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি। নবী কয়, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, আমি নবী তার জন্য সুপারিশ করব। নবী গো কেন সুপারিশ করবেন? আমার নবী কয়, জানো না, ওয়া আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আদম থেকে
ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সবাই জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় থাকবে, কিন্তু কোন নবী জান্নাতের দরজা খুলতে পারবে না। কারণ তিরমিজি শরীফের হাদিস শরীফ বর্ণনা করতেছে সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী খুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে ওই নবীদের একটা সিরিয়াল হবে, নবীদের ডান হাত বরাবর নবীদের উম্মতরা দাঁড়ায়া থাকবে, আর আমাদের নবী একা একা জান্নাতের দরজায় থাকবে। আমার নবীর পেছনে পেছনে নবীর উম্মতেরা থাকবে। নবী আমার ওই উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে যখন যাবে, জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতাটার নাম হলো রেদওয়ান। আমাদের সমাজে অনেক মানুষ তাদের ছেলের নাম রাখে রেদওয়ান। এ আব্বা, ওই রেদওয়ান ফেরেশতা আমার নবীকে বলবে, ওগো আল্লাহর হাবিব, আপনার পরিচয়টা আপনি আমার কাছে বলেন না। বলে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেদওয়ান ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে আরো অনেক বছর আগে বলা হয়েছিল। বলে, তুমি কি আমারে চেনো না? আমি যে রাহমাতুল লিল আলামিন নবীজি। রেদওয়ান ফেরেশতা কয়, ও নবী গো, আপনারে আমারে কোনোদিন দেখানো হয় নাই, তবে আপনার সম্পর্কে আপনার প্রশংসা আল্লাহ করছিল। আমার আল্লাহ বলছে, সেই দিন তুমি ফেরেশতা নবীরে দেখবা যেই দিন জান্নাতের দরজায় নবী আয়েশা নামটা বলবে। এবার আমার নবী কয়, আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। আমি যখন এই কথা বলবো তখন আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, জান্নাতের দরজাটা যখন খুলে দিবে আমি নবী যাইয়া জান্নাতের দরজার চৌকাঠ বরাবর দাঁড়াবো। নবী আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমার নবী কয়, জান্নাতের দরজার চৌকাঠে দাঁড়ায়া আমি নবীর উম্মত গুলাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আমি তাকে দেখবারে উম্মত ওই জান্নাতের মধ্যে আমি নবীর সকল উম্মত প্রবেশ করে নাই, তখন আমি নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা প্রদান করব। ওগো রব্বুল আলামিন, আমার উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ তাআলা আমি নবীর পশ্চিম দিক থেকে এবার হাসরের ময়দানে আগমন করাবে। ওই দিক দিয়ে অন্য নবীরা জান্নাতের দরজায় দাঁড়ানো থাকবে। জান্নাতের দরজা খোলা খোলা খোলা, আমার নবীজি হাসরের ময়দানের মধ্যে আগমন কইরা রহমতের নবী তাকে দেখবে। নবীর উম্মতেরা একবারে মা বাপ মারা গেলে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন একটা ইতিমের ভাব কইরা থাকে, নবীর উম্মতেরা গুনাহ করার কারণে এমন ইতিম ইতিম ভাব লইয়া কইরা থাকবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবে, আল্লাহ, আমার উম্মতের আমলনামাগুলা কি ওজন করা হইছে নি? আমার উম্মতরে কেন জাহান্নামের দিকে দেওয়া হবে? আমার আল্লাহ বলবে, হাবিব, ও নবী গো, আপনার উম্মতের আমলনামা ওজন করা হয়েছে। আপনার উম্মত গুলা তো জান্নাতে যাবে না, যারা জান্নাতে যাওয়ার আপনি নবী তাদেরকে নিয়ে জান্নাতে চলে গেছেন। আমার নবী কয়, এ আল্লাহ, অনেকে নামাজ পড়ে জান্নাতি, অনেকে রোজা রাইখে জান্নাতি, অনেকে হজ যাকাত দান সদকার মাধ্যমে জান্নাতি। আপনি আল্লাহর কাছে জানতে চাই, আপনি বলেন না আমার উম্মত সব তো জান্নাতে গেছে, কিন্তু আমার এই উম্মতদেরকে কেন জান্নাতে দিলেন না? এখনো কেন তারা ফুলসেরাতে, এখনো কেন তারা হাসরের ময়দানে দাঁড়ানো? ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর মারাত্মক। হাসরের ময়দানে নিচটা হবে তামার চাইতে একবার উত্তপ্ত গরম। অনেক মানুষ হাসরের ময়দানে ঘামের সাগরের মধ্যে থাকবে, ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, আমার উম্মতের আপনি মাফ করে দেন না। তখন আমার আল্লাহ তাআলা উম্মতকে মাফ করবেন না। এবার আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে, জগতের বান্দার দলেরা, শুইনা রাখো, শুইনা রাখো, শুইনা রাখো। পুরা হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তাআলা জগতের মানুষগুলাকে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখবে, আমার নবীজি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা প্রদান করবে। আল্লাহ তাআলা বলবে, হাবিব, ও মায়ার নবী গো, আপনি কেন মাথা মুবারক উঠান না? আমার আল্লাহ তাআলা বলবে, আমি মাথা, আমার আল্লাহ তাআলা বলবে, নবী আপনি মাথা মুবারক উঠান না। আমার নবী বলবে, না, আমার উম্মতকে যতক্ষণ মাফ না করা হবে ততক্ষণ আমি আল্লাহর নবী মাথা মুবারক উঠাইব না। হে আমার মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী তখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবো, আল্লাহ, আপনি কি মিজানের পাল্লায় আমার উম্মতের আমলনামাগুলো ওজন করেছেন? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, হ্যাঁ, ওজন করা হয়েছে। মনোযোগ দেন, মনোযোগ দেন।
আপনার আমার আমল নামাগুলা মিজানের পাল্লায় একবার ওজন কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, যারা জাহান্নামী তাদেরকে ফুলছেরা তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। কিন্তু আপনার আমার যখন হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকবো, আমার নবী আল্লাহ তাআলার কাছে আরেকবার ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমার উম্মতের আমল নামাগুলো আরেকবার মাপ দেন না। আল্লাহ আল্লাহ উম্মতের লাগিয়া সেজদায় থাকবেন পড়িয়া, উম্মত সারা কিছু বোঝেন না, হায়রে মুমিন ভাই নবী সারা আপন কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাটির গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দৌড়াই। মারহাবা আল্লাহ আল্লাহ নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে, দন্য হইল বিবি হালিমা, হায়রে মুমিন ভাই নবী সারা বান্ধব কেহ নাই। মারহাবা আল্লাহ 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 দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়, পানের মুর্শিদ তোমার যদি দয়া হয়। মারহাবা আল্লাহ আল্লাহ পানের মুর্শিদ তোমার যদি দয়া হয়। মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার পাক রওজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় দয়াল নবী যে। মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া দন্ন কর, দিদার দিয়া দন্ন কর কর জালায় বসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কুবুর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই নবীপুর উত্তর পাড়া নিউ ৩০টার বিক্সের পশ্চিম পাশে নাদির জামা সরকার বাণীর উদ্যোগে দ্বিতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায়। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই এলাকার ভাই বাবারা,
কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও না রে ভাই। তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না, একদিন এই এলাকা তাইকা সাদা তিনটা টুকরা কাফনের কাফন কইরা বিদায় হইয়া যাইবা। তোমরার মতো কত ভাই বাবা না জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার এই নবীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আপনার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিত না। মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে গো মা, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। মাইকের আওয়াজ যদি কানে যাই গো মা, তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে দুইটা হাত যদি বাড়াইয়া দেও গো মা, আমরার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। আল্লাহ কার জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে। এরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে আমাদের বিশ্বাস আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না। আল্লাহ আমি গুনাহগার নগণ্য না খান্দার নালায়েক নাচিস গো, জানি না আমার হাত তোমার কাছে পছন্দ হবে কিনা, তবে বেশি দিন হয় না তোমার ঘর মক্কা তাওয়াফ কইরা আসছি আমি, আমারে দুইটা হাত দিয়া আল্লাহ তোমার কাবা ঘরের হাজরে আসওয়াদের মধ্যে সুমা দিয়া ধইরা রাখছিলাম, কাবা ঘরের চাদরটা ধইরা রাখছিলাম, এই হাতগুলার উসিলায় আল্লাহ তুমি আজকের মুনাজাত কবুল মঞ্জুর কইরা নাও মাবুদ। জানি না রে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায়রে আব্বা সেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে। জানি না রে আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেত্র ধরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ আজকে নবীপুরের মাহফিল শেষ করে কোন সন্তান জানি বাড়িতে যাবে, তারা তাদের জনম দুঃখী মার মুখটা দেখবে না রে আল্লাহ বাবু দো। আল্লাহ কার জানি এমন মা কবরে,
আল্লাহ এই নবীপুর উত্তরপাড়া নাদির জামা সরকার বাড়ির কোন সন্তান জানি, কোন মা বোনেরা জানি, তাদের এমন মা বাপরে বাড়ি থেকে বিদায় কইরা মাটির ঘরের বাসিন্দা বানাইয়া আজকের মুনাজাতের মধ্যে ঘাট বাড়াইছে রে আল্লাহ। এমন আম্মাই আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। ওই আমার আল্লাহ, আমরা আম্মাই আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরা দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি যা না রে আল্লাহ, পরবাল্লাহ দেখালো তোমার মনে। দয়াল রে ও পরওয়ারে দিগার, যাদের মা বাবা কবরে, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা হাত বাড়াইছে, দাদা দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। বিশেষ করে এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, বিশেষ করে তাবারুকে সহযোগিতা কইরা আমার যে শ্রোতা মণ্ডলীরা এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেছে, আল্লাহ তাদেরকেও কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ বিদেশের বাড়িতে মা বাবা, সন্তান, স্ত্রী, পুত্র ফালাইয়া আমার প্রবাসীরা বড় কষ্ট করে, আল্লাহ ওই প্রবাসীদের কামাইয়ের দিতে, প্রবাসীদের হায়াতের মধ্যে, প্রবাসীদের মনের নেক নেক মাকসুদ গুলো পূরণ করো। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইখা তাদেরকে সুন্দর সফল জিন্দেগি নসিব করো আল্লাহ। এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল, কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। মাসটা মেরাজুন নবীর মাস, নবীর মেরাজের উসিলায় আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পরিমাণ রহমত আল্লাহ আমাদেরকে দেয় কি দেয় না? আল্লাহ বলে, বান্দা যেই জায়গায় যেখানে যেমন ভাবে থাকো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার রহমত দিয়ে বেষ্টন করে রাখি। তোমরা মনে করবা না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত প্রদান করি না। আবার আপনার মনে প্রশ্ন, এ বাবা, দুনিয়াতে অনেক মানুষ গুনাহ করে, দুনিয়াতে অনেক মানুষ বদ কাজ করে, দুনিয়াতে অনেক মানুষ খারাপ কর্মকাণ্ড করে, তাইলে তারাও কি আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত হয় নাকি? না রে মুসলমান, না, তারা আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত হয় না। আমার আল্লাহ তাআলা তাদেরকে রহমত দ্বারা গজবে পরিণত কইরা তাদের উপরে পেশ কইরা দেয়। বলে হুজুর কেমন করে? জানতে বড় ইচ্ছা হয়। তাকে দেখেন আপনারা ফেরাউনের দিকে, তাকে দেখেন আপনারা নমরুদের দিকে। তারা চেষ্টা করেছিল আল্লাহ তাআলার ক্ষমতার উপরে ক্ষমতা বাস্তবায়ন করার জন্য। ওই ফেরাউন নমরুদ তো ক্ষমতা বাস্তবায়ন করতে পারে নাই। ওগো আল্লাহ, আমরা তো কোনো ক্ষমতা বাস্তবায়ন করতে চাই না। আমাদের কাজ হইল আপনার ইবাদত করা আর আপনার রহমতের মধ্যে আমরা থাকা। কারণ আমরা জানি
আপনার রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমরা জানি আপনার রহমত ছাড়া আমরা কোনো দিকে চলতে পারবো না। আপনার রহমত যেই দিকে আমরা বান্দা বাঁচতে পারবো সেই দিকে। দুনিয়াতে যেমন ভাবে চলি না কেন আপনি আল্লাহ রহমত নিয়ে আমরা থাকতে চাই। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই আল্লাহ তাআলার রহমত পাওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলে, উম্মত, এই উম্মত যদি আল্লাহ তাআলার অসংখ্য রহমত পাইতে চাও তাইলে তোমরা বেশি বেশি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহর কাছে কেমন করে ক্ষমা প্রার্থনা করবেন? কারণ আমরা তো দেখি ক্ষমা প্রার্থনার মূল যেই মাধ্যম আছে, এই মাধ্যমটা হইল আল্লাহর কাছে নামাজ পড়া মাপ চাওয়া। এটার মতো মাপ চাওয়ার অন্য কোনো মাধ্যম নাই। এটাই হইল সর্বশ্রেষ্ঠ মাপ চাওয়ার মাধ্যম। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা নামাজ পড়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেয়। বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমি আল্লাহর কাছে রিজিক চাই, রিজিকের ফয়সালা করে দেয়। বান্দা যখন বিপদ আপদ থেকে মুক্তি চায় আমি আল্লাহ তাআলা বান্দাকে বিপদ আপদ থেকে মুক্ত করে দেয়। ওগো আল্লাহ, তাহলে বান্দা যদি ক্ষমা প্রার্থনা করে আপনি ক্ষমা করবেন। এ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা ও বোনেরা, আপনাদের সবার কাছে আমার একটা করজোরে আবদার। তাইলে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনারা বলেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? আমাদের জীবনে অনেক গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, আমাদের জীবনে শিরকি গুনাহ, আমাদের জীবনে বেদাতের গুনাহ, আমাদের জীবনে হারামের গুনাহ, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছে, গোপনে গোপনে গুনাহ করেছে। পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, যারা মাইকের আওয়াজ শুনতেছেন একটু মনোযোগ লাগায়া শুনবেন। আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে আপনি গুনাহ করেছেন, আপনি আপনার স্বামীর আদেশ না মাইনা বেপরদা হয়ে গুনাহ করেছেন, আপনি নামাজ না পড়ে গুনাহ করেছেন। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাপ চাইবেন। মাপ করতে পারে আমার আল্লাহ তাআলা। এই জন্য একজন আশিক বলতেছে, পাপ না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া। পাপ না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম দাও না তোমার মুসিয়া। রহমানুর রাহিম গো তুমি, রহমানুর রাহিম গো তুমি, ওগো দয়াময় তুমি, রাহিম তুমি দয়াময়। আপনারা বলেন আমার আল্লাহর চাইতে এত দয়া আর কারণ আসেনি? নাই এর আওয়াজ একবার আসতে। এই বাচ্চাটা যাও বাড়িতে চলে যাও, তুমি যাও। সাউন্ড বক্সে কি আওয়াজ বেশি? আমার কাছে যে আওয়াজ কম লাগে কি তো? আপনি নাই সামনে নাই এনে আওয়াজ নাই, এদিক দিয়ে সামনে। আহা, হেনের আওয়াজ কেন আইনি? কই আমি ওয়াজ করতেছি। আরে আপনারা তো আর জাল বেটা, আর কতদূর হোনেন যেমন আছে এমনি বালা মাইক দিয়ে বালা রাকিব মাইক, আমি আর ওয়াজ করছি না। এটা বালা মাইক, সাউন্ড ঠিক আছে। মানছে মাইক এনে কি লেগে বেশি সাউন্ডের লেগে না, ও নাম না এখন কমাই দিত কিতে না। সাউন্ড বক্স কমাইলে বাইরে আওয়াজ হবে, বাইরের আওয়াজ হইতেছে এই মাইক দিয়ে। আমরা বইয়ে আমরা কার্য করি এমনি। আমি যদি আওয়াজ কমের দরকার হয় একবার পিছনে দিয়ে বইয়েন, আর নাহলে একবার আমার সামনে দিয়ে বইয়েন, তাহলে আওয়াজ কম লাগবে। আর যদি আরো আওয়াজ কমের দরকার হয় তাহলে এনে বইয়েন, তাহলে এনে আওয়াজ কম আছে। আইয়ো আবার তুমি আইয়ো সামনে দিয়ে, তোমার যদি আওয়াজ কমের দরকার হয় বইও, আওয়াজ কম লাগবে। কারণ আমার যদি আমার সময় কম, আমি 9:30টার মধ্যে বিদায় নিব। আমি আপনাদেরকে একটু আমি কথা বোঝাইতে হইব। আমি এতক্ষণ শুধু জিকির আজকার মুনাজাত দিয়া আমি মানুষকে গোলাইছি শুধু, কারণ না গোলাইলে করতে ওয়াজ করে একটু মহাব্বতে কর। আমার আল্লাহর চাইতে দয়া আর কারোর আসেনি, এত দয়া। সবাই কিন্তু না কম, সবাই হ্যাঁ কম, সবাই সুবহানাল্লাহ কম। কথা বুঝা উত্তর দিয়া লেবেন, শেয়ারিটা নামাইলেন হুদা নিচে বইয়ে বালা। বাঙালি মানুষ আমরা মাটি লেটকা মেরে বইয়া ভাত খাইলে বালা, হুদ আছে আল্লাহ কানে দরকার আছে নি, এমনি বহুত বালা আছে। আল্লাহ কবুল করো, আমিন কর। তাহলে বলেন সবচাইতে বেশি দয়া, সবচাইতে বেশি মায়া দিতে পারে একজন, তিনি কে? এবার আসেন আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলে, ও বন্ধু নবী গো, আপনি
নবী শুনে নেন না, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আমার নবী কয় আল্লাহ হইল দেনওয়ালা, আমি নবী হইলাম বন্টনকারী। আমার আল্লাহ আমার নবীরে এত দেওয়া দিছে, আমার নবী কয় আমি আমার উম্মতের কাছে বন্টন করি। আমার উম্মত যখন আমি আল্লাহর নবীর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আমি আল্লাহর নবীও উম্মতে মুহাম্মদীরে ক্ষমা প্রদান করি। হে আমার যুবক ভাইরা গো, আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে এসেছে, আমার নবী মদিনাতে অবস্থান করতেছেন, দলে দলে মানুষ এসা আমার নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার নবী জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরাম, তোমরা কেন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করো? তোমরা কি জান্নাতের আশা করতেছ? ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা কইরা আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করি না, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করি আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া। হাই রে, আপনার চেহারা মুবারক এত সুন্দর, আপনি নবীরে দেখলে আমার মনের মধ্যে বড় ভালো লাগে। এমন টাইমে মক্কা নগরী এবং মদিনা নগরীর পার্শ্ববর্তী একটা এলাকা, যে এলাকার নাম হলো হেজাজ। রে এই থাকেন না, কিচ্ছু খাবার লাগবে না, ভাতও না খাবাইলে আমি কিছু কইতাম না। বুঝেন, সময় একটু নষ্ট করে চাও লাগবে না, আমার ওয়াজ করতে। মক্কা নগরী এবং হেজাজ এলাকা থেকে একজন ব্যক্তি আগমন করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নাম হলো সায়লামা, আপনি নবীর দরবারে আমি সায়লামারে কবুল করে নেন। আল্লাহর নবী কয় সায়লামা আয় আয়, আমি নবীর কাছে আয়। আমার নবী কয় সায়লামা, এখন থেকে তুমি আমি নবীরে বিভিন্ন কর্মে সহযোগিতা করবা। নবী আমার ডাক দিয়া কয় সায়লামা, সকল কাজে সহযোগিতা করবা। নবীজিকে যুদ্ধের কাজে যারা যারা সহযোগিতা করত, আমার নবী তাদেরকে কইতেন আনসারী। আনসারী মানে হইল সাহায্যকারী। এবার হযরতে সায়লামা আনসারী আমার নবীর কাছে খেদমত করতেছে, আমার নবীর বিভিন্ন কাজে সহযোগিতা করতেছে। হযরতে সায়লামা বলেন, এই জগতের মানুষ, আমি যখন আমার নবীর সহযোগিতা করি, আমার নবী আমার প্রতি বড় খুশি হয়ে গেছে। এবার মক্কা থেকে হিজরত করে হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান নামক একজন মক্কার অধিবাসী আমার নবীর কাছে আগমন করেছে। আইসা ডাক দিয়া কই, নবী গো, আপনি নবী যেহেতু মক্কা থেকে চলে এসেছেন, আপনি নবীর মায়ায় আমিও মক্কা নগরীতে থাকতে পারি নাই, আমি আপনি নবীরে দেখার জন্য আমি আপনি নবীর কাছে মদিনাতে চলে আসছি। এজন্য আশেক বলে, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মত। ইহা বলেন মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, হাইরে সেই নবীকে তাজিম করি দরুদ সালাম দিয়া। বলেন সেই নবীকে তাজিম করি দরুদ সালাম দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হাইরে আমার নবী মায়ার নবী, দেখলাম না তার নূরের ছবি গো। সেই নবীজি আসবে দেখতে কবরে চলিয়া। রাসূলুল্লাহ বলে কবরে দিলে কার কাছে দেন? রাসূলের কাছে। আরে সেই নবীজি দেখতে আসবে কবরে চলিয়া। বলেন সেই নবীজি দেখতে আসবে কবরে চলিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হাইরে পাথরের আঘাতে নবী রক্ত দেয় ঝরাইয়া, কন্যা পাথরের আঘাতে নবী রক্ত দেয় ঝরাইয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন গুনাহগার উম্মতের জন্য আমার নবীর দরবারে জায়গা আছে না নাই? আমার নবী বলে উম্মত
শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী কয় আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব। নবী গো কেন সুপারিশ করবেন? আমার নবী কয় জানো না, ওয়া আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সবাই জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় থাকবে, কিন্তু কোন নবী জান্নাতের দরজা খুলতে পারবে না। কারণ তিরমিজি শরীফের হাদিস শরীফ বর্ণনা করতেছে সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী খুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে ওই নবীদের একটা সিরিয়াল হবে, নবীদের ডান হাত বরাবর নবীদের উম্মতরা দাঁড়ায়া থাকবে, আর আমাদের নবী একা একা জান্নাতের দরজায় থাকবে। আমার নবীর পেছনে পেছনে নবীর উম্মতেরা থাকবে। নবী আমার ওই উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে যখন যাবে, জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতাটার নাম হলো রেদওয়ান। আমাদের সমাজে অনেক মানুষ তাদের ছেলের নাম রাখে রেদওয়ান। এ আব্বা, ওই রেদওয়ান ফেরেশতা আমার নবীকে বলবে, ওগো আল্লাহর হাবিব আপনার পরিচয়টা আপনি আমার কাছে বলেন না। বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেদওয়ান ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে আরো অনেক বছর আগে বলা হয়েছিল। বলে তুমি কি আমারে চেনো না? আমি যে রাহমাতুল লিল আলামিন নবীজি। রেদওয়ান ফেরেশতা কয় ও নবী গো, আপনারে আমারে কোনোদিন দেখানো হয় নাই, তবে আপনার সম্পর্কে আপনার প্রশংসা আল্লাহ করছিল। আমার আল্লাহ বলছে সেই দিন তুমি ফেরেশতা নবীরে দেখবা যেই দিন জান্নাতের দরজায় নবী আয়েশা নামটা বলবে। এবার আমার নবী কয় আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। আমি যখন এই কথা বলবো তখন আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত জান্নাতের দরজাটা যখন খুলে দিবে আমি নবী যাইয়া জান্নাতের দরজার চৌকাঠ বরাবর দাঁড়াবো। নবী আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমার নবী কয় জান্নাতের দরজার চৌকাঠে দাঁড়ায়া আমি নবীর উম্মত গুলাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আমি তাকে দেখবারে উম্মত ওই জান্নাতের মধ্যে আমি নবীর সকল উম্মত প্রবেশ করে নাই, তখন আমি নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা প্রদান করব। ওগো রব্বুল আলামিন আমার উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ তাআলা আমি নবীর পশ্চিম দিক থেকে এবার হাসরের ময়দানে আগমন করাবে। ওই দিক দিয়ে অন্য নবীরা জান্নাতের দরজায় দাঁড়ানো থাকবে। জান্নাতের দরজা খোলা খোলা খোলা, আমার নবীজি হাসরের ময়দানের মধ্যে আগমন কইরা রহমতের নবী তাকে দেখবে। নবীর উম্মতেরা একবারে মা বাপ মারা গেলে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন একটা ইতিমের ভাব কইরা থাকে, নবীর উম্মতেরা গুনাহ করার কারণে এমন ইতিম ইতিম ভাব লইয়া কইরা থাকবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবে আল্লাহ আমার উম্মতের আমলনামাগুলো কি ওজন করা হইছে নি? আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে দেওয়া হবে? আমার আল্লাহ বলবে হাবিব ও নবী গো, আপনার উম্মতের আমলনামা ওজন করা হয়েছে। আপনার উম্মত গুলা তো জান্নাতে যাবে না, যারা জান্নাতে যাওয়ার আপনি নবী তাদেরকে নিয়ে জান্নাতে চলে গেছেন। আমার নবী কয় এ আল্লাহ, অনেকে নামাজ পড়ে জান্নাতি, অনেকে রোজা রাইখে জান্নাতি, অনেকে হজ যাকাত দান সদকার মাধ্যমে জান্নাতি। আপনি আল্লাহর কাছে জানতে চাই, আপনি বলেন না আমার উম্মত সব তো জান্নাতে গেছে, কিন্তু আমার এই উম্মতদেরকে কেন জান্নাতে দিলেন না? এখনো কেন তারা ফুলসেরাতে, এখনো কেন তারা হাসরের ময়দানে দাঁড়ানো? ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর মারাত্মক। হাসরের ময়দানে নিচটা হবে তামার চাইতে একবার উত্তপ্ত গরম। অনেক মানুষ হাসরের ময়দানে ঘামের সাগরের মধ্যে থাকবে, ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমার উম্মতের আপনি মাফ করে দেন না, তখন আমার আল্লাহ তাআলা উম্মতকে মাফ করবেন না। এবার আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে জগতের বান্দার দলেরা শুইনা রাখো শুইনা রাখো শুইনা রাখো। পুরা হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তাআলা জগতের মানুষগুলাকে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখবে, আমার নবীজি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা প্রদান করবে। আল্লাহ তাআলা বলবে হাবিব
ও মায়ার নবী গো, আপনি কেন মাথা মুবারক উঠান না? আমার আল্লাহ তাআলা বলবে, আমার আল্লাহ তাআলা বলবে, নবী আপনি মাথা মুবারক উঠান না। আমার নবী বলবে না, আমার উম্মতকে যতক্ষণ মাফ না করা হবে ততক্ষণ আমি আল্লাহর নবী মাথা মুবারক উঠাইব না। হে আমার মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী তখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবো, আল্লাহ আপনি কি মিজানের পাল্লায় আমার উম্মতের আমলনামাগুলো ওজন করেছেন? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে হ্যাঁ ওজন করা হয়েছে। মনোযোগ দেন, মনোযোগ দেন, আপনার আমার আমলনামাগুলা মিজানের পাল্লায় একবার ওজন কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, যারা জাহান্নামী তাদেরকে ফুলছেরা তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। কিন্তু আপনার আমার যখন হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকবো, আমার নবী আল্লাহ তাআলার কাছে আরেকবার ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমার উম্মতের আমলনামাগুলো আরেকবার মাপ দেন না। একবার মাপ দিয়েছেন, মাপ দিয়া অর্ধেক উম্মত জান্নাতে পাঠাইছেন। যারা এখনো জান্নাতে যান নাই, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন, আল্লাহ আমার এই উম্মতের আমলনামাগুলো ফুলসিরাতের হাসরের ময়দানে আরেকবার মাপ দেন না। তখন আমার নবীজির আদেশ মোতাবেক, নবীজির কথা মুবারক মোতাবেক আমার আল্লাহ তাআলা আমার নবীজির একটা দোয়া ফিরাইবেন না। কারণ আমার নবীজির একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবীজি যেই দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। জোরে জোরে কোন। আপনার কি কষ্ট হইতেছে, কোনো অসুবিধা হইতেছে, কোনো একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি আল্লাহর হাবিবের মুহাব্বতের কথাগুলো বলতে, কারণ এটা মেরাজের মাস। আমি মেরাজের মাসে মেরাজের বয়ান করতাম না। কেন? মেরাজের মাসে মেরাজের বয়ান না করার মানে হইলো, আপনারা দুদিন পরে লাইলাতুল মেরাজের রাতে আপনাদের এলাকায় মসজিদে মসজিদে মেরাজের বয়ান হবে, জিকির আজকার হবে, দোয়া হবে। আপনারা হয়তো এখানে মোটামুটি মেরাজের বয়ান শুনবেন। আর আলেম ওলামারা বিভিন্ন জায়গায় করে, আর এটা ফুরান ওয়াজ, এটা আপনারা বুঝেন। মেরাজ এটা ঈমানের বিষয়। মেরাজ যদি কেউ অস্বীকার করে, নবীজি আল্লাহর বাড়িতে গেছেন, এটা যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। বলে হুজুর কেন? কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়তে পড়তে কপাল কালা বানায় আলায়, কিন্তু মেরাজ মানে না। আল্লাহ রাসূল আল্লাহর সাথে মুলাকাত করেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা তীর এবং ধনুক যত কাছাকাছি থাকে, আল্লাহ এবং তার রাসূল এত কাছাকাছি ছিলেন, এই বিশ্বাস যদি কেউ না করে, এ নামাজ পড়লেও কাম হইতো না। কারণ এই নামাজ আসছে মেরাজ থেকে। হ্যাঁ, বিভ্রান্তি যারা করে তার লগে এটা তোমার দরকার নেই। তুমি যেটার ঈমান, তুমি তোমার ঈমানের উপর অটল থাকবা, ঠিক আছে না? মারামারি কাটাকাটি দ্বন্দ্ব আমার দরকার নাই। আমার কথা না, আমি আমার ঈমান ঠিক রেখামু। বলে কেন হুজুর? আল্লাহ না কইছে কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহালকে বাঁচাও। আর তুমি নিজেই তো এখনো বাঁচতে পারতেছো না। দুনিয়া এমন একটা অবস্থা, নবী নিজেই তো বলছেন এমন একটা অবস্থা হবে, আগুনের জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন, ঈমান রাখা মুসলমানের লাগে এত কঠিন হয়ে যাবে। তা আমরা নিজের ঈমানে তো হেফাজত করতে পারতেছি না, আরেকজনের ঈমান হেফাজত করাম কোন থেকে? কে কি বললো এটা তার বিষয়। আপনি আপনার ঈমানের উপর অটল থাকবেন। আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ রাইখা চলার তৌফিক দান করুন। জোরে পড়ে না আমিন। তাহলে নামাজ হলো মেরাজের সাক্ষী। নামাজ মেরাজের সাক্ষী। আপনি নামাজ পড়বেন, মেরাজ মানবেন। মেরাজ মানবেন না, নামাজ পড়লে কোনো কাম হবে না। ঠিক আছে না? মেরাজ এটা মানার দরকার আছে। কোরআন শরীফ 15 পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা একবার প্রথম আয়াতে খুব সুন্দরভাবে ঘোষণা করেছেন, বান্দা ইনশাআল্লাহ এটার উপর ঈমান রাখবেন, এটার উপর ঈমান তাজা রাখবেন। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, আপনারা অনেকেই এই মেরাজের রাতে নফল ইবাদত করতেছেন। আমরা বেদাত ফতুয়া দিয়া আমরা ইবাদত থেকে দূরে সরাইতেছে। মেরাজের দিনে নফল ইবাদত করবেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, এই নফল ইবাদত দিয়ে কিন্তু কাম হইতো না। হাত না করে বাইরে কবরের ভিতরে গেল। সাবধান, 5 ওয়াক্ত নামাজও পড়তে হইব। এরপরে আপনি মেরাজের রাতে নফল ইবাদত করলে আল্লাহ কবুল করবে। মানে আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, বেরিয়ে হুজুর জি হুজুর মেরাজের নামাজ কবে? তুমি 5 ওয়াক্ত নামাজই পড়ো না, তুমি মেরাজের নামাজ পড়লে কবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরে মেরাজের নামাজের কথা কইও। এটা নফল ইবাদত। কি ইবাদত? কথা কয় না, কি ইবাদত? নফল ইবাদত। মেরাজের নামাজ এটা নফল। আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 40 রাকাত, 100 রাকাত পড়েন, অসুবিধা নাই। 100 রাকাত নামাজ পড়বেন মেরাজের, তবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা কথা কন না দিই 5 ওয়াক্ত নামাজ না পড়ে আপনি মেরাজ বরাত করলেন, কামাইবো? সাবধান। মেরাজের সময় আর বরাতের সময় মসজিদ পুরে এলেবেন, কিন্তু এমনি কোনো কিছু করতেন না। এটা করবেন, মসজিদ পুরাইবেন, মসজিদে ইচ্ছা মতো জিকির আজকার করবেন, মেরাজে বরাতে কদরে, কিন্তু বাবা 5 ওয়াক্ত নামাজও পড়ুন লাগবে। নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো গতি, কথা কয় না, গতি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন। একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাল হাসরের ময়দানেতে উম্মত হবে পেরেশান, উম্মত বলে পার করিবেন দয়ালে নবীজি সুবহানাল্লাহুম্মা। জোরে জোরে পড়ে না রে, জোরে পড়ো জোরে। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার মুসলমান ইমানদারের দলেরা মনোযোগ দিয়া শোনো, তাইলে নেক আমলগুলা পরবর্তীবার আরেকবার ওজন করা হবে। এবার ফেরেশতারা আপনার আমার নেক আমলগুলো ওজন করবে। নেক আমলগুলা যখন দিবে তাকে দেখবে মিজানের পাল্লার মধ্যে একদিকে আপনার নেক আমল, একদিকে আপনার বদ আমল। আপনার বদ আমলের পাল্লাটা ভারী হইয়া রইছে আর নেক আমলের পাল্লাটা উপরের দিকে উঠা রইছে। তখন আমার নবীজি হাসর ময়দানের মধ্যে মিজানের দ্বারস্থ হইয়া আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে আমার নবী সাদা একটা কাগজের টুকরা বাহির কইরা ওই নেক আমলের পাল্লার মধ্যে দিয়ে দিবে। নেক আমলের পাল্লার মধ্যে যখন দিবে ফেরেশতারা তাকে দেখবে ওই নেক আমলের পাল্লাটা থরথর করে নিচের দিকে নামতেছে আর গুনার পাল্লাটা পাতলা হইয়া উপরের দিকে উঠা যাইতেছে। হাদিসে জিবরাইল ফেরেশতারা প্রশ্ন করে, ওগো আল্লাহ, আপনার কাছে আমাদের একটা ছোট্ট জানার বিষয়, ওই কাগজের মধ্যে এমন কি লেখা থাকবে যেটার কারণে আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে? এবার আমার আল্লাহ তাআলার ঘোষণারে ফেরেশতারা ওই কাগজের উপরে একবার লেখা থাকবে আমার দয়াল নবীজির উপর দুরূদ শরীফ। ওই দুরূদ শরীফ একবারের উসিলায় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের হাজার হাজার লক্ষ কোটি গুনাহগুলা মাফ করে দিবে। এজন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, চিন্তা করে দেখেন, একবার দুরূদ শরীফ লেখা থাকবে আর ওই কাগজের টুকরাটার বরকতে আল্লাহ উম্মতে মুহাম্মদকে মাফ করে দিবে। তো একবার দুরূদ শরীফ লেখা থাকলে আল্লাহ তাআলা যদি বান্দাকে এত বড় ইহসান করতে পারে আমার নবীর মাধ্যমে, তাহলে আমরা মুসলমানেরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? শুধু তাই নয় রে, তাই নয়, যেই কথা বলতেছিলাম, আমার নবীজির কাছে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান আগমন করলেন। আগমন কইরা ডাক দিয়া কইরা, রাসূলুল্লাহ, আপনি নবী মক্কাতে নাই, আমি সাঈদ ইবনে আব্দুর রহমান কেমনে থাকি? আপনি তো আপনার সায়লামা আনসারীকে আপনার কাছে জায়গা দিয়েছেন, আমি সাঈদ ইবনে আব্দুর রহমানকে আপনার কাছে জায়গা দেন। আমার নবী ডাক দিয়া কয়, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার আল্লাহ তাআলা আমি নবীরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছে, আমি নবী সবার জন্য রহমত। হযরতে সায়লামা আনসারী যদি আমি নবীর কাছে জায়গা পায়, তাইলে তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানও জায়গা পাইবা। এবার আপনারা বলেন, মক্কা নগরীর মদিনার সাহাবায়ে কেরাম যদি জায়গা পায়, আমরা তো ওই নবীরে না দেখাই ঈমান আনছি, আমরা মরার পরে নবীর কাছে জায়গা পাইতে চাই কি চাই না? সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, আমার নবী আমাকে নবীজির কাছে জায়গা করে দিলেন, আমি আমার নবীর কাছে জায়গা নিয়ে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি। এভাবে একদিন, দুই দিন, তিন দিন করে কয়েকদিন চলে যাচ্ছে। আমার দয়াল নবীর কাছে আমি যখন অপেক্ষা করতেছি, এমন টাইমে তাবুকের যুদ্ধ থেকে আওয়াজ আসছে, আসো, কে আমি নবীর তাবুকের যুদ্ধের সঙ্গী হইবা? হযরতে আনসারী সায়লামা আনসারী আমার নবীর সামনে, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান আমার নবীর সামনে। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা চলো আমার সাথে যাইবা যুদ্ধের ময়দানে। এমন টাইমে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার পরিবার বাড়ির মধ্যে। হযরতে সায়লামা আনসারী কয়, নবী তারাও বাড়ির মধ্যে। নবী তো আমার ইনসাফ প্রতিষ্ঠাকারী। আমার নবী ডাক দিয়া কয়, তাইলে তোমরা দুইজন, সায়লামা এবং সাঈদ ইবনে আব্দুর রহমান, তোমরা দুইজন যুদ্ধে যাওয়া লাগবে না, দুইজনের মধ্য থেকে যেই কোনো একজনকে আমি নবী নিয়ে যাব। আমার নবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যায় আর
সায়লামা আনসারীকে আমার নবীজি তার বাড়িতে রাইখা গেছেন, তার পরিবার এবং হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারকে পাহারা দেওয়ার জন্য। নবী আমার বলে চলো যুদ্ধের ময়দানে। আমার নবী চলে গেলেন, আর হযরতে সায়লামা আনসারী আমার নবীজির আদেশ মোতাবেক হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীরে পাহারা দেয়, তার নিজের কন্যা সন্তান নিজের স্ত্রীরা পাহারা প্রদান করতেছে। হযরতে সায়লামা আনসারী বলে আমার নবীজি যখন এই মদিনা থেকে অনেক দূরে তাবুকের যুদ্ধে চলে গেলেন, আমি যখন এবারে এদেরকে পাহারা দিতেছি, একদিন আমি ঘরের মধ্যে একা একা বসে রইলাম। এমন টাইমে শয়তান আইসা আমারে প্ররোচনা প্রদান করতেছে। শয়তান আইসা আমারে বলতেছে, এ সায়লামা আনসারী, তুমি কি জানো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীটা বড় সুন্দর, তুমি যাও না তার কাছে, যাও না, তার কাছে গেলে তোমার একটা সুন্দর সম্পর্ক হবে। এত সুন্দর মহিলা রাইকা তুমি কেমনে তোমার ঘরের মধ্যে আরাম করতেছ? হযরতে সায়লামা আনসারী বলে ওই শয়তানের দুকার মধ্যে পইরা আমি চলে গেলাম এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে। আমি যখন তার কাছে গেলাম, আমি দেখলাম বড় সুন্দর চেহারা, বড় মায়াবতী চেহারা। চেহারাটা দেখে আমার কাছে বড় ভালো লাগছে। নাউজুবিল্লাহ। চেহারাটা দেখে আমার কাছে বড় ভালো লাগছে। যখন ভালো লাগছে, আমি যাইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটার মধ্যে ধরলাম, ধইরা আমি তারে টান দিয়া তার ঘরের মধ্যে ঢুকাইতে লাগলাম। এমন টাইমে আমার মনের মধ্যে খোদা ভীতি আসে নাই, আমাকে শয়তান প্ররোচনা দিতে লাগতেছে। এই টাইমে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তার হাতটা আমার হাত থেকে ঝাড়া দিয়া ফালাইয়া দিয়া আমার ডাক দিয়া কয়, কিরে সায়লামা আনসারী, তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? তোমার ভিতরে কি কাল রোজ মাহশরের ভয় নাই? তুমি কি ডরাও না তোমার আমলনামার মধ্যে জিনা ব্যভিচারের গুনাহ হবে? হযরতে সায়লামা আনসারী বলে এমন টাইমে আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় জন্মায় গেছে। মনে রাখবা বাবা, আপনি কোনো গুনাহ করতেছেন, এই গুনাহটা করা আপনি বন্ধ করে দিয়েছেন। আবার আপনার মনে থাকলো আমি গুনাহটা করব। যদি আপনি গুনাহ করতে যাইয়া গুনাহটা না কইরা ফিরা আসে, তাহলে আমার আল্লাহ তাআলা আপনারে ডাবল ডাবল বরকত সওয়াব দান করে। আপনি জানেন এটা গুনার কাজ, আপনার সামনে সুযোগ আছে গুনার কাজটা করার, কিন্তু আপনি করেন নাই। আপনি চিন্তা করলেন আমি আমার আল্লাহরে ভয় করি, এই গুনার কাজ আমারে দিয়া হবে না, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার বরকত দান করব। আর যখন আপনি বেশি বেশি গুনার কাজ করবেন, আল্লাহ তাআলা আপনার 5টা জিনিস কমায়া দিবে। যখন আপনি গুনাহ করবেন, মনে রাখবেন আল্লাহ আপনার 5টা জিনিস কমায়া দিবে। কি দিবে? কি দিবে? আল্লাহ তাআলা 1 নাম্বার আপনার কামাই রুজির বরকত কমায়া দিবে গুনাহ করার কারণে, আপনার রিজিক কমায়া দিবে গুনাহ করার কারণে, আপনার সম্মান কমায়া দিবে গুনাহ করার কারণে, আপনার সন্তান আপনার পরিবার থেকে শান্তি কমায়া দিবে গুনাহ করার কারণে। আর আমার আল্লাহ তাআলা আপনাদেরকে আযাব গজব দিয়া পরীক্ষা করবে, আযাব গজব। এই জন্য আমি আমার এই নবীপুর এলাকার যুব সমাজ, নবীপুর এলাকার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলতে চাই, কেউ যদি কোনো গুনার কাজ করে থাকো, এখন থেকে গুনার কাজটা বন্ধ করো, নচেত দেখবা তোমার সম্মান কমে, ইজ্জত কমে, রোগ বালা মুসিবত ছাড়ে না, তোমার অভাব অনটন ছাড়ে না, তোমার বিপদ আপদ ছাড়ে না, আযাব গজব তোমার ছাড়ে না। এবার বলেন গুনাহ কি করা যাবে না ছাড়া লাগবে? অবশ্যই গুনাহ ছাড়া লাগবে। গুনার কাজ মানুষের হায়াত কমায়, রিজিক কমায়, সম্মান কমায়, ইজ্জত কমায়, শান্তি কমায়। আর আযাব গজবের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দারে পরীক্ষা করতে থাকে। এ বান্দা, নবীর সাহাবী হযরতে সায়লামা বলে আমার ভিতরে আল্লাহর ভয় লাগা গেছে। আল্লাহর ভয়টা আমার মনে নিয়া আমি আবার আমার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছাইরা দিয়ে আমি একটা দৌড় মারলাম। হযরতে সায়লামা আনসারী ডাক দিয়া আমি পাহাড়ের গুহার কাছে যাইয়া আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছি, ও আল্লাহ, তুমি যদি মাফ না করো তাইলে আমারে কেউ মাফ করবে না। তো আল্লাহ তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা সাঈদ ইবনে আব্দুর রহমান এখন তো আমার মাইও আমারে আব্বা বলে পরিচয় দেয় না, তাইলে তুমি একটা কাম করো, আমার 2টা হাতকে টান দিয়া গাতের সাথে বাঁধো, আমার 2টা পারে বান দিয়ে হাতের সাথে বাঁধো, আমার 2টা পাওরে গাতের সাথে বাঁধো। এবার বাঁধার পরে রাগ দিয়ে এটা আমার শাস্তি। এবার কান্না করতে করতে চিন্তা করতেছে, হায়রে নবীজির একজন সাহাবী আছে যিনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আমি আবু বকরের কাছে যাইয়া আমার
আমার গুনাহগুলোর জন্য একটু পরামর্শ গ্রহণ করে। এবার হযরতে সায়লামা বলে, আমার এই হাতের বানগুলা ছুটিয়ে দাও আর আমার আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যাও। এবার হযরতে সায়লামা আবু বকর সিদ্দিকের সামনে যাইয়া ডাক দিয়া কয়, ওগো সায়লামা, ওগো আবু বকর সিদ্দিক, আমি আপনার কাছে আসছি। আমি এমনি এমনি এই গুনার কাজটা করতে গেছি। আমি এই মহিলাটার সাথে গুনার কাজ করতে দেয় তার হাতটা ধরছি, কিন্তু মহিলা আমারে হাসরের ভয় দেখাইছে, মহিলা আমারে কবরের ভয় দেখাইছে। দেখানোর পর আমি তার সাথে জিনা করি নাই, মেলামেশা করি নাই। আমি তার হাতটা ছাইরা দিয়া আমি তার কাছ থেকে চলে আসছি। সিদ্দিক আকবর, আপনি বলেন এটার কোনো ফয়সালা আছে কিনা? আবু বকর সিদ্দিক, এটার আমার কাছে কোনো বিচার নাই। হযরতে আবু বকর সিদ্দিক কয়, এটার আমার কাছে কোনো বিচার নাই। উনি বলে, আবু বকর সিদ্দিক আমারে ফিরিয়ে দিছে। আমি চলে গেলাম নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া বললাম, ওগো ভাই ওমর, আপনি কি পারবেন আমার এই গুনাহটার সমাধান দিতে? আমার আল্লাহ কি আমারে মাফ করবে? কেমনে মাফ চাইতাম? হযরত ওমর তো জালালি হালতের মানুষ, একটু গরম মানুষ, ডাক দিয়া কয়, না রে না, তোমার এই বিচার আমি ওমর করতে পারবো না, তোমার এটার সমাধান আমি ওমরে ফারুক দিতে পারবো না। হযরতে সায়লামা আনসারী চলে গেছেন। হায়রে মুসলমান! হযরতে সায়লামা আনসারী হযরত উসমান বিন নুরাইনের সামনে, উসমান বিন নুরাইনের সামনে যাইয়া ডাক দিয়া কয়, গো নবীর সাহাবী, আপনি কি পারবেন আমার একটু সহযোগিতা করতে? বলে কি? বলে, আমি জিনা করতে গেছিলাম, আমি একটা মহিলার হাতের মধ্যে ধরেছি, কিন্তু আমি তার সাথে জিনা ব্যভিচার করি নাই। সে আমারে আল্লাহর ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে, হাসরের ভয় দেখাইছে। আমি তার হাতটা ছাইরা দিয়া চলে আসছি। ও নবী সাহাবী, আপনি বলেন না আমি কি করলে আল্লাহ আমারে মাফ করব? হায়রে আমার মুসলমান, এই পোলাপানগুলো কি বুঝে না তারা এখানে যে কথা বলে? সবাই একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আওয়াজ করে আওয়াজ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে জোরে সোরে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে কবর হাসর ফুলসেরাতে আপন কেহ হবে না, আপন যিনি হবেন তিনি শাহে মদিনা, আপন যিনি হবেন তিনি শাহে মদিনা। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলেন যেজন হবে আপনা। আরে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলেন যেজন হবে আমার মুসলমান ইমানদার রে, নবীর সাহাবী উসমান বিন নুরাইন কয়, না আমিও সমাধান দিতে পারবো না। এবার তিনি কয়, আমি গেলাম বেলায়েতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে, নবীর মেয়ের জামাই। আমি যা ডাক দিয়া কইলাম, ও হযরত আলী, আপনি কি পারবেন আমার একটা সমস্যার সমাধান করতে? বলে, কি সমস্যা? বলে, আমি একটা জিনা করতে গেছিলাম, আমি বাদে নজরে ওই মহিলার দিকে তাকাইছিলাম, আমি ওই মহিলার হাতটার মধ্যে ধরছি, কিন্তু আমি জিনা ব্যভিচার করি নাই।
মহিলা যখন আমারে আল্লাহ নবীর ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে, আমি মহিলাটার হাতটা ছাইরা দিয়া চলে আসছি। জানেননি এরপর থেকে আমার কাছে শান্তি লাগে না। আমি খাইতে গেলে শান্তি পাই না, আমি বসতে গেলে শান্তি পাই না। হযরত আলী ডাক দিয়া কই, রে সাহাবী, তুমি গুনাহ করো নাই, তোমার এটা সমাধান আমি দিতে পারবো না, তবে একটা দরজা খোলা, রাহমাতুল লিল আলামিনের দরবারে তুমি চলে যাও। জোরে জোরে বলেন। এ মুসলমান ইমানদার, রহমতের নবীর দরবারে ওই সাহাবী যাইয়া শুধু কাঁদতাছে। দেখবেন বেশি যখন কান্দে মানুষ, দেখবেন ঢেকুরের কারণে এমন ভাবে হেদায়, কথাও পর্যন্ত বলতে পারে না। আমার নবী ডাক দিয়া কয়, কি রে সায়লামা, তোমার না ভাই সাইদ ইবনে আব্দুর রহমান আছে, আমি না তোমার তার সাথে ভাইয়ের সম্পর্ক বানিয়ে দিছি, তুমি দি তার সঙ্গে এখন চলো না, তুমি দি এখন আমার সামনে এসে কান্দ, কোনো কথাও বলো না। সায়লামা ডাক দিয়া কয়, নবী, ও নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি কেন 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 আপনার কাছে আসছি জানেন? আমি একটা গুনার কাজ করতে গেছি গো নবী। নবী গো, আপনি বলেন না আমার এই গুনার জন্য আল্লাহ আমারে মাফ করবনি? নবী, আপনার কাছে আমারে কবুল করে নেন না। আমার নবী কয়, রে সায়লামা, মাফ করার মালিক আমার আল্লাহ, আমি নবী তোমারে মাফ করব না। আমার নবী কই কথাটা বলতে দেরি, তারে আমি অন্য কোনো কথা বলি নাই। সে আমি নবীর দরবার থেকে একটা দৌড় মারছে, দৌড় মাইরা কোথায় যেন চলে গেছে, আমি তারে আর দেখি নাই। কিন্তু এমন টাইমে হযরতে জিবরাইল আমি নবীর কাছে আসছে। জিবরাইলে আইসা ডাক দিয়া কই, নবী গো, আপনার সায়লামা আপনার কাছে যে বিষয়টা নিয়ে মাফ চাইতে আসছে, আপনি নবীজি হযরতে সায়লামারে বলেন আল্লাহ তারে মাফ করে দিছে। নবী আমার ডাক দিয়া কই, কি রে, আমি নবী কোন কর্ম করলে এই কর্ম সম্পাদনের আদেশ নিষেধ আমার আল্লাহ করে, তাহলে আমার সাহাবীর জন্য কি আল্লাহ আয়াত নাযিল করে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তাআলা যারে পছন্দ হয় তার ব্যাপারে আয়াত নাযিল করে। দুনিয়ার যারা ভালো মানুষ আল্লাহ তারার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করছে, দুনিয়া যারা খারাপ মানুষ তাদের ব্যাপারে আয়াত নাযিল করছে। ভালো মানুষ কেমনে হইব, কেমনে চললে ভালো মানুষ হইব, আল্লাহ এটাও কোরআনে বলছে। খারাপ মানুষ কোন কোন কাম করলে খারাপ হইবে এগুলো আল্লাহ কোরআনে বলছে। কিন্তু বান্দা কোনটা মাইনা চলবা, বালা হইয়া চলবা না খারাপ হইয়া চলবা, এটার ঘোষণা আমার আল্লাহ তাআলা ঘোষণা দিতেছে। আল্লাহ কয়, শোনো দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা মুশরিক, যারা শিরকি করে, তাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে রাখবো। আল্লাহ কতদিন রাখবেন? কয় চিরস্থায়ী বাসিন্দা বানায় রাহাম। আল্লাহ জাহান্নামে তো রাখবেন, কথা সত্য। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে যে বান্দা থাকবে, আল্লাহ তারা কারা? আল্লাহ কয়, আল্লাহর আদেশ মানতে দরকার নাই, মানা দরকার আছে না? আল্লাহ কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। ও আল্লাহ, তাহলে বালা কেডা? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা নেক আমল করে, নিশ্চয় যারা নেক আমল করে, ঈমান আনে, এই দুইটা শ্রেণীর মানুষ হলো বালা। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বালা মানুষ। তো আপনি কি কাজ করেন? আপনি বালা না খারাপ, আপনার দেশের মানুষ দশের মানুষ কেন বলবে? আপনি আপনার নিজের বিবেকটারে আপনি প্রশ্ন করলে তো আপনার ভালো খারাপের প্রশ্ন পাওয়া যায়। এবার আপনারা বলেন, আমরা আমাদের ভালো খারাপের বিচার কইরা আমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত ইবাদতের মাধ্যমে জীবন কাটানোর দরকার আছে না নাই? এবার ওই নবীর সাহাবীর খবর আমার নবী পাইয়া, নবী খবর পাঠাইছে, এ আবু বকর, তুমি এক নাম্বার সাহাবী, কই তুমি আসো। আমার নবী আবু বকরকে কয়, সায়লামারে তালাশ করে আনো। আবু বকর যখন সায়লামার জন্য যাবে, হযরত ওমর হাতটা তুলে কই, নবী গো, সায়লামা আমার কাছেও গেছিল মাফ চাইবার লাইগা, আপনি আবু বকররে পাঠাইবেন, আমারে কি লগে পাঠাইবেন না? আমার নবীকে আবু বকর ওমরের সাথে নিয়ে যাও। উসমান জিন নুরাইনি হাত তুলছে, হাতটা তুলে কই, নবী, সায়লামা আমার কাছেও গেছে। বলে, সায়লামা তোমার কাছেও গেছে, যাও। ও আবু বকর ওমর উসমান রে নিয়ে যাও। এমন টাইমে হযরত আলী হাতটা তুলে কই, নবী গো। হযরত সায়লামা, হযরত আলী কই, নবী গো, সায়লামা তো
আমার কাছেও গেছে ক্ষমার জন্য কোন রাস্তা বাতলা দিবার লাইগা। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ তিনজন সাহাবী তোমরা আমার আলীকেও তোমাদের সাথে নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ কিন্তু এমন চাইছে না, মাফ কেমনে চাইবো জিগাইতে গেছে সাহাবীদের কাছে। আপনি গুনাহ করতে করতে কলব যাত্রা বানায় ফেলাইছেন, গুনাহ করতে করতে এখন আর গুনাহটা আপনার কাছে গুনাহ মনে হয় না। গুনাহ করতে করতে গুনাহটারে গুনাহ মনে করে। দেখবেন বলে হুজুর এ যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক মেরে মেরে খায়, হুজুর এরা তো খুব সুন্দর চলে, বালা চলে, আল্লাহ কি এরারে শাস্তি দিতে পারে না? আরে না, আল্লাহ কিন্তু এটিকে ছাইরা দিয়ে রাখছে। কথা কয় না, এটা ছাইরা দিয়ে রাখছে। এটি হাইট পেয়ে গেছে গাছ, এ সুদ খাওয়ান, এমন খানা খায়, সুদ খানা খেয়ে গেছে সমাজে লম্বা লম্বা কথা। আপনার কথা কন না কেন? গুনার কাম এমন ভাবে করে, গুনার কাম এটির হাইট পেয়ে গেছে গা। এমন আর এর কাছে গুনার কাম করলে এটা সামথিং মনে করে, ঠিক না? গুনাহ এখনো করে নাই, গুনার কাম করা ছাইরা দিছে। সাহাবাই কেরামের কাছে গেছে, এটার জন্য কেমনে মাফ চাইতাম, আমারে রাস্তা বাতলায় দাও। আর আপনি গুনার লেগে হুজুরের কাছে যাইবেন, বা এনে তো এলাকাতে সোনাকান্দার মুরিদান আছে না? কম না বেশি? বেশি না, বহুত মুরিদান আছে, বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখের ভক্তবিন্দুরা আছে। তো হুজুরা তালিম শিখাই কি লেগে? মাফ চাওয়ার লেগে না? আল্লাহর কাছে মাফ চায় না, তালিম শিখাইছে। এটার মাধ্যমে আপনার মাফ চাওয়ার মাধ্যম শিখিয়ে দিয়ে গেছে। মানে আপনি মাফ চাওয়ার তালিমের মাহফিলে মানুষ হয় না, মানুষ নেই, তালিমের মানুষ নেই। 2 জন 4 জন 8 জন 10 জন তালিম করে। তালিম কি এমন আছিল? তালিমে 10-15 জন বেহুশ হয়ে গেছে, এমন আছিল তাই। কি কথা কন না কেন? 10-15-20 জন বেহুশ হয়ে গেছে তালিমে, জিকির করতে করতে ফেরে গেছে গা, গুনাহতে কানতে কানতে ফেরে গেছে গা। এটা হানি দিয়ে তোলা গেছে না। আর এখন তালিমের ভিতরে ফলা নাই, এটা খিচুড়ি আছে, ফলা হয়ে আছে, খিচুড়ি নাই, মানুষ নেই। কথা কই না কা? এমন ফিডা ফিটবো, ইন্না বাতশা রব্বিকা লাসাদিদ, নিশ্চয় আল্লাহর দরা শক্ত দরা, কাঁথা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে। আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করো, জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন। এ মুসলমান অল্প কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করেন। সাহাবায়ে কেরাম 4 জন দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবার থেকে চলে গেছে। যাইতে যাইতে কোন জায়গার মধ্যে নবীর সাহাবীরে টুকায় পায় না। এবার একটা পাহাড়ের নিচে যায় দেখতেছে কিছু ইহুদিরা পাহাড়ের নিচে তারার মেষ বকরি চড়াইতেছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এই ইহুদিরা তোমরা কি এমন কোন ব্যক্তিরে দেখছো? তোমরা কি দেখছো নবীর সাহাবী সায়লামা আনসারী কোথায়? ইহুদিরা ডাক দিয়ে কয়, সায়লামাকে আমরা তো চিনি না, আমরা কেমনে বলবো সায়লামা আনসারী কোথায়? ডাক দিয়ে কয়, ইহুদিরা শুনো রে শুনো, তোমরা কি দেখো নাই হযরত ওমর এবার সামনে আসছে? এরা আবু বকর এত নরম ভাষায় কইলে হইতো না, একটু গরম হওয়া লাগবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা পয়সা কয়, তোমরা কি নবী সাহাবী সায়লামারে দেখছো না যে কানতে কানতে গেছে? বলে হ্যাঁ দেখছি, খবর পাইছি আমরা। বলে কি খবর? বলে আমরা যখন ঘুমাইতে যাই, যখন রাত্র হয়ে যায়, আমরা আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাই। আরে এখন তো মানুষ রাত্রবেলা ওইটা কান্দে না, ফজরের নামাজের আগটা দিয়া যায় ঘুমাইতো লেফটা বালা করে মোরানি দিয়া। আর আগে আমার বুড়া বুড়া মুরব্বী বাবারা মসজিদের ভিতরে কত সুন্দর সুন্দর গজল গাইতো। আর এখন ফজরের আগে গজল গাইলে ডাক দিয়া কয় মসজিদের ভিতরে কীর্তন আজানের আগে কাবজাব করেন। ঘুমের ডিস্টার্ব হয়, বলে ঘুমের ডিস্টার্ব। এটি সাফা ডাকার হারাইলাম, ঘুমের ডিস্টার্ব হয়। আমার মনে আছে কি সুন্দর বুড়া মুরব্বীরা ডাকতো। এখন আমরা এলাকার মসজিদে এখন ডাকে, বন্ধ অনেক লাইন নেই, বন্ধ করলে ভিড়া দেবো জানি। আমাদের নিজের এলাকার মসজিদে এখনো ডাকে। আমাদের এলাকার একজন আছে সিরাজ মিয়া, এবার মাঝে মাঝে আমি আজকে 5 দিন মাহফিল করে আমি সিলেট থেকে আসছি। আসার পরে আমি এই ফজরের আগটা দিয়ে বাড়িতে ঢুকতেছি। এটা আমি দিয়ে বেটা আমার গাড়িটা সামনে দিয়ে যাইতেছে, বাড়িতে ঢুকানোর আগে বেটা টান দেয়, ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া সুবহান ইয়া হান্নান ইয়া আল্লাহ। ভাল লাগে না ডাকতে? একবার আল্লাহরে ডাক দিলে বলে আল্লাহর রহমতের সাগরটার ভিতরে একটা লারা হইরা জায়গা, মোহাব্বতে ডাক দিলে লারা হইরা জায়গা। তো মোহাব্বতের ডাকতে তো ফজরের সময় আইয়ে কথা কয় না কেন? তা আপনি ফজরের সময় ঘুমান,
আর ফলা পাইন ফদর সময় মোবাইল টিপে ফাঁদে ঢুকাইয়া এরপরে যা ঘুমাইতে। তুমি তো ঠিক কও, তুমি নিজেও তৈরি করো দমকার কাটা কোন কা তালিমের মাহফিলে যাইবা, জিকির আজকারের মাহফিলে যাইবা। হ্যাঁ রমজান মাসে পুরাতে ডাকে কত ডাকে মসজিদে মোবাইলে আলাম আছে না স্যার দাইস না গজল গাইলো এডি এমন ঘটে এগুলা শয়তান বেটা শয়তান যেডি এগু করে এডি শয়তান। মনে করবেন শয়তানের যে রমজানে ছুটিতে দেখেছে আল্লাহ দিন শয়তানের না বন্দী করছে, মানুষ সুফি কিন্তু শয়তান না ছেড়ে দিয়ে রাখছে। রমজান মাসে দেখবেন মাইকে ডাকলে মানুষের কি তো রমজান মাসে মাইকে ডাকে মানুষের ঘরে ঘরে মোবাইল আছে এলাম আছে তখন লাগতো না। আরে মিয়া এই ডাকার মাধ্যমে কত সুন্দর কত একটা মোহাব্বত মানুষ এটি শোনে আর গুনগুনে ঘুম শোয়ে থাকলো চোখ ধরতে ধরতে বাতরিতে নলা দেয় এরপরে এটি হুনতে হুনতে আস্তে ঘুমটা ভাঙ্গে। কথা কয় না রমজান মাসে ডাকাডাকি করবেন, জিকির আজকার করবেন, এই ডাকাডাকি করলে লাভ আছে। বহুত মানুষ সাহারি খাইতে পারে না, তাড়াতাড়ি উঠতে পারে না, এই ডাকাডাকি কারণে উঠে। আগে ভাত খানার লেগে ডাকতো, রান্ধনের লেগে ডাকতো, এরপরে খানার লেগে ডাকতো। আর অনকালা রান্ধনের ডাহা আল্লাহ যদি এটিকে হেদায়েত করতো। রমজান মাসটার ভিতরে ওই যে কইলাম যে শয়তান ছুটিতে দা এই মানুষ শুধু এই শয়তান এটি বেঁচে থাকে, ঠিক কি না? আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করে জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমরা একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাউনা জোরে জোরে পড়ে না, মুখটা খালি বলা জোরে পড়ো ওয়া আলা আলি সাইয়্যিদ কি জোরে পড়েন। তো আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। আমার দয়াল নবীজি সাহাবায়ে কেরামরে পাঠাইছে। ইহুদিরা কয় হ্যাঁ আমরার এলাকাতে একটা লোক আছে পাহাড়ের মধ্য থেকে রাত্রবেলা আমরা ঘুমাইলে কান্নার আওয়াজ শুনতে পাই, আপনারা কি কার কথা বলেন? নবী সাহাবীরা কয় ঘটনা তো এইটাই, উনি তো হইব। দৌড়ে গেছে সাইলাম আনসারী আয়, বলে না আমার নবী দে তো আমারে ফিরিয়ে দিছে, তাহলে আমার মাফ চাওয়ার কোনো জায়গা নাই, আমি কার কাছে মাফ চাইতাম? আমার নবীজির কাছে খবর পাঠাইছে নবী আপনার সাইলামারে তো পাওয়া গেছে। আমার নবী সাইলামার কাছে এসে ডাক দিয়া কয় সাইলামা উড়ুস্তারে সাইলামা আমি নবী তোমারে ডাকি, আমার আল্লাহ বলছে তোমারে আমার আল্লাহ মাফ করে দিছে। সাইলামা ডাক দিয়া কয় আমি জানি আমার আল্লাহ তাআলা আমারে মাফ করা ছাড়া থাকতো না, কারণ আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফফার। আজকে যে এই নাজির জামা সরকার বাড়ির মানছে এত সুন্দর মাহফিল করে, মনে রাখবে মাহফিলের উসিলায় আল্লাহ তারার মা বাপ বংশের মানুষের কবর আযাব মাফ করে দিব। বলে হুজুর কেন? কারণ তারার বংশের মানুষের লেগে দোয়া করবার লাগা তারা এই জান্নাতের বাগানটা সাজাইছে। এবার আপনারা বলেন তারার বংশের কবর আযাব মাফ হোক আমরা সবাই চাই কি চাই না? শুধু তারার না, আপনারা যারা দূর দূরান্ত থেকে আইসা মাহফিলে বসতেন আপনারা বংশের মানুষের কবর আযাব আল্লাহ মাফ করব, আল্লাহ যেন মাফ করে দেয় জোরে জোরে কোন আমিন। এ মুসলমান আমার নবী ডাক দিয়া কয় সাইলামা রে উঠো উঠো। হযরত সাইলামা কই ইয়া রাসূলুল্লাহ আমি উঠতে পারবো না। সাইলামা আল্লাহু আকবার কই একটা চিল্লানি মারছে, কারণ আমার আল্লাহ যে মাফ কইরা দিছে। সাইলামা বড় খুশি হয়ে গেছে, কিন্তু আল্লাহু আকবার কই চিৎকার মারার পরে সাইলামা সেজদার ভিতর আর কোনো কথা কয় না। আমার নবী সাইলামার শরীরের মধ্যে ধরার সাথে সাথে সাইলামা কাইতিয়া মাটির মধ্যে পড়ে গেছে। আমার নবী কই ডাক দিয়া কই এ উম্মতে মুহাম্মদীরা, এ আমার সাহাবীরা, আমি তার নাকে মুখে হাত দিয়া দেখি আমার সাইলামার দুনিয়ার জমিনে না বিদায় হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয় জানাজার ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। শুনছনি আমার সাইলামা এমন ভাবে গুনাহ করে নাই, গুনাহ করতে গেছে আল্লাহর কাছে এমন ভাবে কাঁদছে, আল্লাহ তার লাগি আয়াত নাযিল করে দিছে। আর আমরা বান্দারা গুনাহ করতে করতে পেরেশান, মাপ চাওয়ার সুযোগটা আমার কাছে নাই। নবীর সাহাবী গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে এমন জীবন বানায় নাই। নবীর সাহাবীরা জীবনটা সুন্দরভাবে বানাইছে, গুনাহ করে নাই, গুনার দিকে মাত্র হাতটা বাড়াইছিল তবুও চলে আসছে। আল্লাহর কাছে এমন কান্দা কাঁদছে রে, আল্লাহ তাআলা আমার নবীদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন ভাবে দোয়াটা কবুল করছে, সাইলামারে মাফ করে দিছে। আমরা তো আল্লাহর কাছে চাই বলে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। আমার আল্লাহ আয়াত নাযিল করে দেয় বন্ধু তারারে বলেন তারা যদি আমি আল্লাহর কাছে পাইতে চাই তারা যেন আপনার হাবিবের দরবারে আইসা চায়। আরে মুসলমান নবীর দরবারে চাইলেও কান্না করলেন দেয় কি? আমরা
চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু নবীর ওসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ এই রহমতের নবীর উসিলায় আমরা সব দান কর। মারহাবা কোন না কেন? আরো জোরে কোন মারহাবা। আরে আমি অবাক হয়ে গেছি, মদিনা শরীফে যখন গেছি আমি দেখলাম দুজন কওমি হুজুর, আকীদাগত দ্বন্দ্ব, আমলের দ্বন্দ্ব আছে, মৌলিক বিষয় ঠিক আছে, দুজন কওমি হুজুর মদিনা শরীফের দিকে ফিরা ফিরা কাঁদতাছে। আমি চিনি, আমি দিকে গেলাম, ভাই আপনি এদিকে ফিরা কাঁদতেছেন কেন? এই যে দেখেন সৌদি শায়েখরা মানুষ মদিনার দিকে ফিরে দোয়া করলে হাত ফিরিয়ে দেয় অন্যদিকে। আরে মিয়া এ বুঝি কি, এত ইহুদিদের দালাল। আমার উত্তর দিতেছে কওমি হুজুররা, এত ইহুদিদের দালাল। রাহমাতুল লিল আলামিন নবী খুশি না হইলে আল্লাহ জীবনে কিছু দেয় না, এটা মনে রাখো। আমারে কইতেছে, আমি কই আমরা তো এটাই কই। উনি কয় হ্যাঁ এটাই সত্য, রহমতের নবীরে খুশি করাইলে আল্লাহ দান করবে। কথা কন না কেন? রহমতের নবীরে খুশি করাইলে কে দান করবে? আপনি নবীরে কষ্ট দিয়ে আল্লাহর কাছে চাইবেন, কাম হবে নাকি? জি না। এই মাহফিল নবীর জন্য সাজাইছে, নবীর উসিলা দিয়া দোয়া দুরূদ করব, জিকির আজকার করব, নবীর উসিলা দিয়া কবরবাসীর জন্য দোয়া করব। এই নবীর উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ মাফ করবে। আপনারা জোরে কন্না সুবহান, আর মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। নবী আমার নিজে হযরতে সাইলামার গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পড়াইতে নিয়ে যাবে। এমন টাইমে হযরত সাইলামার মাইয়া কানতে কানতে আইসা ডাক দিয়া কয়, নবী এ নবী, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার আব্বা জানলে কইছিলাম আপনি যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবেন আমি আপনার বাপ কইয়া পরিচয় দিতাম না। নবী গো, আমার আল্লাহ তো আমার আব্বারে মাফ করে দিছে, কিন্তু আমি মাইয়ারে তো জীবনের মধ্যে এতিম বানিয়ে দিছে। আমি কারে বাবা ডাকতাম গো নবী? আমার নবী সাইলামার মাইয়াটারে ডাক দিয়া কয়, এ সাইলামার মেয়ে, যেহেতু তোমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমি রহমতের নবী এখন থেকে তোমার দায়িত্ব গ্রহণ করলাম। আমি নবী এখন থেকে তোমারে আমার কন্যার মতো মনে করলাম, তুমি আমাকে তোমার বাবার মতো মনে করবা। এরপর থেকে দুনিয়ার জমিনের মধ্যে সন্তান লালন পালন ফালক নেয়, নিয়া লালন পালন করে। আইরে মুসলমান, আমার নবীজি যখন সাইলামার জানাজার নামাজ আমার নবী নিজে পড়ায়া সাইলামার কবরে নাইমা, আমার নবীজি সাইলামার কবরের কাফনের মুখগুলা খুইলা দিছে। আর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কয়, সাইলামার কপালে তো ভালা, যে কবরে রহমতের নবী নামছে। যেই কবরে নবী নামছে রে, যেই নবীদের দেহ খাওয়া মাটির আল্লাহ হারাম করে দিছে, ওই নবীর শরীর মুবারক যেই সাইলামার হাগায়ের মধ্যে লাগছে, যেই সাইলামার কবরে নবী নামছে, আমি উমর বিশ্বাস করি ওই সাইলামার মতো ভাগ্যবান আর কেউ নাই। হে মুসলমান, আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে রাখবে, কিন্তু আপনাকে আমাকে কবরের মধ্যে যখন রাখবে, আপনি আমি যেন দুনিয়াতে নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওই কবরে যখন আপনারে রাখবে, ওই কবরে আমার নবীরে হাজির করে দিও। ওই কবরে যদি নবী আসে, আল্লাহ আমার বড় ভাগ্য ভালো থাকবে, আমার মন বড় ফুরফুরা হবে। বলে কেন গো কেন? কারণ ওই কবরে নবী আসলে ওই উম্মতের কোনো চিন্তা নাই, উম্মতের কোনো টেনশন নাই। এবার বলেন ওই কবরে আমরা সবাই নবী চাই কি চাই না? এ কারা কারা ওই কবরে নবী চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ যেন কবরে নবীর ব্যবস্থা, নবীকে দেখার সুযোগ করে দেয়। জোরে জোরে কোন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আর মোহাব্বতে বলেন আমিন। ওরে আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হাইরে সেই কবর নূরের নবী আইব রে, বলেন সেই কবর আইব রে। ও পানের
মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে হায়রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে হায়রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে হায়রে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে বলে না তোর গোলাপ সুর চিটাই দিব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মুসলমান ও আমার নবীপুর এলাকার বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা নবীর সাহাবী কবরে নবী পাইছে নবী নিজের হাতে জানাজা পড়ে তারে কবরে নামে দাফন করে দিছে কিন্তু আমরা যারা মাহফিলে বসলাম যাদের মা নাই যাদের বাবা নাই তারা তো অন্ধকার কবরে যাওয়ার পর তারা নবীর দেখা পাইছে কিনা আমরা কেউ বলতে পারবো না হায়রে নাদের জামা সরকার বাড়ির মানুষের দলেরা তোমাদের যাদের মা কবরে তোমাদের যাদের বাবা কবরে আজকের মাহফিলের মধ্যে একটু পরে হযরত মাওলানা কারি ইকরামুল হক মুরাদি সাহেব আপনাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করে দোয়া করবে ওই দোয়ার মধ্যে দোয়া করবেন আল্লাহ আমাদের মা নাই আমাদের বাবা নাই আমাদের বংশের মানুষ অন্ধকার কবরে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আপনার হাবিবে কিবরিয়া নবীর উসিলায় এ মুসলমান আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে আমি জানি না আজকে কে জানি তাদের মারে কবর দিয়া তাদের বাপরে কবর দিয়া আজকের জান্নাতের বাগান মাহফিলে বসে গেছেন আমি বলবো রে সন্তানের দলেরা আপনার যদি মা কবরে থাকে আপনার যদি বাবা কবরে থাকে আপনি কোনো চিন্তা করবেন না টেনশন করবেন না যদি আপনার সুযোগ থাকে প্রত্যেক বৃহস্পতিবারে আসরের নামাজের পর থেকে জুমার নামাজের দিন আসরের নামাজের মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি আপনার মায়ের কবরের কাছে বাবার কবরের কাছে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া মার মুখটা বাবার মুখটা যেদিকে ফিরানো এই দিকটার দিকে ফিরা আল্লাহর কাছে হাত বাড়াইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর নবী কই উম্মতে মুহাম্মদের দলেরা মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি জুমার দিনে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া হাতটা বাড়াইয়া দোয়া করে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আর ওই সন্তানের চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা যদি কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় সন্তানের দলেরা আপনাদের মা কবরে আপনাদের বাবা কবরে আপনারা মাপ চান কিনা জানি না আমি আপনাদের সবার কাছে বলবো আবদার করব যদি মা বাপ বেঁচে থাকে কোনোদিন ওই মা বাপরে কষ্ট দিয়া থাকেন আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়া থাকেন আপনার ওই মা বাবার পা ধরে ধরে মাপ চাইবেন মনে রাখবেন আর আপনারা মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ আপনারে মাফ করবে না আল্লাহর কাছে শুধু বলবেন আল্লাহ আমার মা কবরে বাবা কবরে আমি তো মাফ চাওয়ার মতো কোনো সুযোগ আমার কাছে নাই আর যাদের মা বাবা কবরে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে শুধু ফরিয়াদ জানাইবেন আল্লাহ আপনি আমার মারে মাফ করে দেন আপনি আমার বাবারে মাফ করে দেন দেখবেন আমার আল্লাহ তাআলা রহমতের নবীর উসিলায়